স্বাগত। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব, যদি বাংলাদেশ ও ভারতের মধ্যে যুদ্ধ হয় তাহলে ভারতের প্রতিবেশী দেশগুলো বিশেষত পাকিস্তান, চীন এবং ভারতের অভ্যন্তরীণ সমস্যাগুলির কী ধরনের ভূমিকা থাকতে পারে। ভারত যদি বাংলাদেশের দিকে তাদের সামরিক শক্তি নিবন্ধিত করে তবে প্রতিবেশী দেশগুলো এই পরিস্থিতির সুযোগ নিতে পারে এবং তা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ভারতের সামরিক শক্তি। ভারতের প্রায় ১৩ লাখ সেনা রয়েছে এবং তার সামরিক বাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীর মধ্যে অন্যতম। ভারতের রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং মিসাইল সিস্টেম, যার মধ্যে রাফায়েল, সুখাই 30 এবং অগ্নি মিসাইল উল্লেখযোগ্য। যুদ্ধের শুরুর দিকে ভারত বাংলাদেশে আক্রমণ করার জন্য সমস্ত শক্তি এবং সামরিক সরঞ্জাম সীমান্তে কেন্দ্রীভূত করবে, যাতে তাড়াতাড়ি এবং শক্তিশালী আক্রমণ চালানো যায়। বাংলাদেশের সামরিক শক্তি। বাংলাদেশের সামরিক বাহিনী গত দশকে অনেক শক্তিশালী হয়েছে। ৩ লাখের বেশি সেনা সদস্য, আধুনিক যুদ্ধবিমান, সাবমেরিন এবং নৌবাহিনী রয়েছে। তবে এটি ভারতের শক্তির তুলনায় অনেকটাই পিছিয়ে। তবে প্রতিরক্ষা ব্যবস্থা এবং সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া প্রদানে তারা দক্ষ। বাংলাদেশ যুদ্ধে ভারী আক্রমণ না করলেও প্রতিরক্ষামূলক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পারে, যা ভারতের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ভারতের প্রতিবেশী দেশগুলো এবং তাদের সম্ভাব্য ভূমিকা। ১. পাকিস্তান। ভারত যদি বাংলাদেশে হামলা চালায়, পাকিস্তান তার পুরনো শত্রু ভারতকে সুযোগ দিতে চাইবে না। পাকিস্তান জানে যে ভারতের সামরিক বাহিনী যদি বাংলাদেশের দিকে পুরোপুরি মনোযোগ দেয় তাহলে ভারতের অন্য সীমান্তে নিরাপত্তা দুর্বল হয়ে যাবে। পাকিস্তান সম্ভবত সীমান্তে উত্তেজনা সৃষ্টি করতে পারে অথবা কাশ্মীর পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। এমনকি পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা করার চেষ্টা করতে পারে বা ভারতকে বহুমুখী সংকটে ফেলে দিতে পারে। ভারত বাহিনীকে দুই দিকে যুদ্ধ করতে বাধ্য করা হবে, যা তাদের জন্য একটি বড় সমস্যা। ২. চীন। চীন ভারতের আরেকটি প্রতিবেশী। এই পরিস্থিতিতে সরাসরি বা পরোক্ষভাবে ভারতের বিরুদ্ধে কার্যক্রম শুরু করতে পারে। চীন ভারতের পূর্ব সীমান্তে, বিশেষত সিকিম ও অরুণাচল প্রদেশে উত্তেজনা সৃষ্টি করতে পারে, যেখানে সীমান্ত বিরোধ রয়েছে। যদি ভারত বাংলাদেশের দিকে সমস্ত সামরিক শক্তি কেন্দ্রীভূত করে তাহলে চীন ভারতের দুর্বলতা বুঝে উত্তর পূর্ব ভারতের দিকে চাপ সৃষ্টি করতে পারে, যা ভারতকে দুই দিক থেকে যুদ্ধ করতে বাধ্য করবে। চীন আরও বাংলাদেশকে সামরিক ও রাজনৈতিক সমর্থন দিতে পারে, যেমন তারা রোহিঙ্গা সংকট বা অন্যান্য রাজনৈতিক ইস্যুতে তাদের প্রভাব বিস্তার করেছে। চীনের এই ধরনের পদক্ষেপ ভারতের সামরিক বাহিনীর জন্য বিভ্রান্ত ও দুর্বলতার পরিস্থিতি তৈরি করবে। ভারতের অভ্যন্তরীণ সংকট। 7 সিস্টার রাজ্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি যেমন মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং আসাম, যার গ্রুপকে 7 সিস্টার রাজ্য বলা হয়। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। এই অঞ্চলের জনগণ তাদের রাজনৈতিক অধিকার এবং সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সংগ্রাম করছে। ভারতের সামরিক বাহিনী যখন বাংলাদেশে পুরোপুরি মনোযোগ নিবদ্ধ করবে তখন 7 সিস্টার রাজ্যগুলির বিচ্ছিন্নতাবাদীরা ভারতীয় বাহিনীর দুর্বলতা ও সামরিক মনোযোগের অভাবকে কাজে লাগিয়ে প্রতিবাদ বা বিদ্রোহ জোরালো করতে পারে। এর ফলে ভারতকে একই সময়ে একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে হতে পারে এবং এটি তাদের সামরিক বাহিনীর জন্য একটি বড় চাপ সৃষ্টি করবে। এই ধরনের পরিস্থিতিতে 7 সিস্টার রাজ্যগুলির জন্য বিদেশি শক্তি যেমন চীন বা পাকিস্তান তাদের পক্ষে সমর্থন প্রদান করতে পারে, যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করবে। ভারতের জন্য চ্যালেঞ্জ। ভারত যদি বাংলাদেশে এককভাবে যুদ্ধের সমস্ত ফোকাস রেখে এগিয়ে যায় তবে এই সামরিক শক্তির সুইচ করা ভারতের অন্য সীমান্ত এবং অভ্যন্তরীণ সংকটগুলোতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। পাকিস্তান ও চীনের সরাসরি বা পরোক্ষ হস্তক্ষেপ এবং ভারতের অভ্যন্তরীণ সমস্যাগুলো ভারতের জন্য একাধিক যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে, যা তাদের সামরিক কৌশল এবং ব্যবস্থাপনা আরও জটিল করে তুলবে। ভারত ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ যদি শুরু হয় তবে এটি শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভারতের প্রতিবেশী দেশগুলো, বিশেষত পাকিস্তান, চীন এবং ভারতের অভ্যন্তরীণ 7 সিস্টার রাজ্যগুলো ভারতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই পরিস্থিতি ভারতের জন্য অনেক বেশি জটিল এবং বিপজ্জনক হয়ে উঠবে, যেখানে ভারতের বাহিনীকে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করতে হতে পারে। সব শেষে আমরা বলতে পারি, যুদ্ধের সম্ভাবনা থাকলেও উভয় দেশ জানে যে যুদ্ধের ফলাফল তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। অতএব বাংলাদেশ এবং ভারত তাদের সম্পর্ক উন্নত করতে এবং ভবিষ্যতে যে কোনো সংঘর্ষের সমাধান শান্তিপূর্ণ উপায়ে করার প্রচেষ্টা চালাবে।
আপনি কি মনে করেন? আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মন্তব্যে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।